অনিয়মের সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এছাড়া ৫ কর্মকর্তাকে লঘুদণ্ড হিসেবে বেতন কমানো হয়েছে। বিএসইসির কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে তালিকাভুক্ত কোম্পানির স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়ার জন্য আলাদা প্যানেল গঠন করতে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা। চাকরি বিধি লঙ্ঘনের দায়ে ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এছাড়া ৫ কর্মকর্তাকে লঘুদণ্ড হিসেবে বেতন কমানো হয়েছে। মঙ্গলবার বিএসইসির কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ২৩ জুলাই তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না এই মর্মে কারণ দর্শানো নোটিশ জারি করেছিল কমিশন। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর আর্থিক খাতে সংস্কারের অংশ হিসেবে পুঁজিবাজারের সকল অনিয়ম ও দুর্নীতি তদন্তের সিদ্ধান্ত নিয়েছিল বিএসইসি। তারই অংশ হিসেবে তদন্ত করে তাদের বিরুদ্ধে আসা অভিযোগ প্রমাণিত হয়। এরই ধারাবাহিকতায় বাধ্যতামূলক অবসরের শাস্তি তালিকায় রয়েছেন সংস্থাটির একাধিক নির্বাহী পরিচালক, অতিরিক্ত পরিচালক, যুগ্ম পরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালক এবং ব্যক্তিগত কর্মকর্তা। অন্যদিকে বেতন কমানোর শাস্তি পেয়েছেন একাধিক সহকারী পরিচালক। চলতি বছরের শুরুতে একজন পরিচালককে বাধ্যতামূলক অবসরে পাঠায় বিএসইসি। এর আগে রাশেদ মাকসুদ কমিশন গত বছর 2 কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর ঘটনায় বিএসইসির কর্মচারীদের মধ্যে তৈরি হয় চরম ক্ষোভ। এ নিয়ে কর্মকর্তা ও চেয়ারম্যান কমিশনারদের মধ্যে অবরুদ্ধ হওয়া অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিও তৈরি হয়েছিল। এদিকে তালিকাভুক্ত কোম্পানিগুলোর কর্পোরেট গভর্নেন্স জোরদার করতে স্বতন্ত্র পরিচালকদের ভূমিকা আরও কার্যকর ও স্বাধীন করার পথে এগোচ্ছে বিএসইসি। এ লক্ষ্যে যোগ্য ও দক্ষ ব্যক্তিদের নিয়ে স্বতন্ত্র পরিচালকদের একটি প্যানেল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। কারা এই প্যানেলে স্থান পাবেন, তাদের যোগ্যতা অযোগ্যতার মানদণ্ড কী হবে এবং প্যানেল কিভাবে কাজ করবে এসব বিষয়ে নির্ধারণে 10 সদস্যের একটি কমিটি গঠন করেছে কমিশন। সম্প্রতি এই সংক্রান্ত একটি আদেশ জারি করেছে বিএসইসি। বর্তমানে তালিকাভুক্ত কোম্পানির পরিচালনা পর্ষদের 5 ভাগের 1 ভাগ স্বতন্ত্র পরিচালক রাখার বিধান রয়েছে। তবে সংখ্যা বাড়িয়ে 3 ভাগের 1 ভাগ করার প্রস্তাব দিয়ে গত 17 মে কর্পোরেট সুশাসন বিধিমালা 2026-এর খসড়া প্রকাশ করেছে বিএসইসি। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা।